আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেন অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের চপ বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি ও গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। তাতে তেল দিয়ে আমি গোটা জিরে ও কালো জিরে ও জোয়ান ফোড়ন দিয়ে দিলাম ও তাতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হতেই আমি টমেটো দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, না পারেন। এরপর আমি আলুটা ও সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব বা মিক্সড করে নেব। এই দেখুন ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং এটা কত সুন্দর মিক্সড হয়ে যাচ্ছে। ও আস্তে আস্তে ভাজার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা হয়ে গেছে। আমি পাত্রটায় ঢেলে নিলাম, দিয়ে একটু মেলে দিলাম, কারণ এটা যাতে টপ করে ঠান্ডা হয়ে যায়। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমি এদিকে একটা পাত্র নিয়েছি, তাতে দেখুন 4 চামচ আমি বেসন নিয়ে নিয়েছি ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি একটু লঙ্কার গুঁড়ো ও জিরে ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবং অল্প একটু খাবার সোডা দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দেখুন আলুগুলোকে আমি চপের সাইজের মতো গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিলাম। এইদিকে দেখুন আমার সব কটায় চপের সাইজ করা হয়ে গেছে। ওভেনে কড়া চাপিয়ে ও তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এই দেখুন একটা চপ ছেড়ে দিলাম এবং চপগুলো কত সুন্দর ফুলে উপরে উঠে যাচ্ছে। এই দেখুন আমি চপগুলো একদিক হয়ে গেছে, আমি চপগুলোকে উল্টে নিচ্ছি এবং চপগুলো কত সুন্দর হয়ে ফুলেছে। এবার দেখুন চপগুলো কত সুন্দর লাগছে। রোজার মাসে এরকম যদি একটা ভাজাভুজি না হয় তো মুড়ি খাওয়াটা তেমন ভালো হয় না। এই দেখুন চপগুলো আমার এদিকে হয়ে গেছে এবং আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ও ভেতরটা কত পুড়ে ভরা। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।